السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله عليه وسلم: لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, तिलावत करलाम सूरा हज থেকে একখান আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তেলাওয়াতের সওয়াব এবং এই আয়াতের উপরে আমল করে লব্বাইক বলতে বলতে পরকালের সেই মিছিল পর্যন্ত পৌঁছান। সবাই তো কইলেন না আমিন। আমাদের গত শুক্রবারে জুমাতে আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ভুলে গেছেন নাকি আপনারা? তো বলতে তো পারলেন না। কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। ছোট থেকে বড়, বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন, আরো কঠিন। যত কঠিন পরীক্ষাই ছিল সব পরীক্ষায় তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পরীক্ষার ফলাফলে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাকে তামাম জাহানের মানুষের ইমাম বানিয়েছেন। এই সপ্তাহে আলোচনা হবে আল্লাহ তাকে যে আয়াত তিলাওয়াত করলাম হজের মুয়াজ্জিন বানালেন। কি মুয়াজ্জিন? আমাদের মুয়াজ্জিন সব কিসের মুয়াজ্জিন? মসজিদের মুয়াজ্জিন বলে, নামাজের মুয়াজ্জিন বলেন। কিসের মুয়াজ্জিন? মুয়াজ্জিনের কাজ কি? না না, আযান তো আরবি শব্দ, বাংলা বলেন। মুয়াজ্জিনের কাজ কি? হাজিরা ডাকা। মুসল্লি কারা কারা তাদের হাজিরা ডাকে, কারা কারা হজ করবে তাদের হাজিরা। স্কুলে হাজিরা হয়নি? স্কুলে যখন হাজিরা হইতো আমরা স্কুলে হাজিরা দিতাম, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, উপস্থিত। আগে ছিল গ্রামে উপস্থিত ছিল,
ধীরে ধীরে এটা এখন ইংরেজি হয়ে গেছে, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, তাই না? তো মাদ্রাসায় যখন গেলাম তখন দেখলাম ওনারা আম করে কইতেছে লাভবাহিক কইতেইব। আমার কাছে কেমন যেন একটু সরম সরম লাগলো, কারণ সারা জীবন কইছি উপস্থিত, তারপরে ইয়েস স্যার, এখন কি লাভবাহিক কেমন কেমন জানি গায়া গায়া লাগে না? কিন্তু বুখারী শরীফের বাবুত তালবিয়া যখন পড়লাম তখন দেখলাম এই লাভবাহিকের উৎপত্তি আজ থেকে 4000 বছর আগে। আর লাব্বাইকের উপস্থিতি, এই হাজিরাতে আল্লাহর তাওহীদ একাত্মবাদের ঘোষণা আছে। আর উপস্থিত ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, এগুলোতে আল্লাহর তাওহীদের একাত্মবাদের কোনো ঘোষণা নেই। তাহলে আমাদের আজকে দেখেন, কষ্ট নেবেন না। এই যে আপনারা হজে যাচ্ছেন, আজকে সামনে যাবেন, এবছর যারা যাচ্ছেন, বাইতুল্লাহ গেলে দেখবেন একটা জায়গায় মানুষে জানে না, সেটা হলো এই লাভবাহিক শব্দটাই জানে না। এটা বড় পরিতাপের বিষয়। মুআল্লিমরা কয় লাভবাহিক কোন, তালবিয়া পড়েন, তে কয় হুজুর পারি না। তো ওনাদেরকে অনেকভাবে শেখানোর চেষ্টা করে, মুখ দেই আসে না। কারণটা কি জানেন? কি কারণ? কারণ হলো স্কুলে দরকার ছিল এই তালবিয়াটা শিক্ষা দেওয়ার। এটা স্কুলে শিক্ষা দেওয়ার দরকার ছিল। আমরা স্কুলে শিক্ষা পাই নাই, এই জন্য মাদ্রাসা আমার কাছে লজ্জা লাগছে। কিন্তু লজ্জিত হতে হয় হজে গিয়ে আমি সেই লাভবাহিক শব্দটাই জানি না। কি শিক্ষা আমি শিখলাম, পৃথিবীর শ্রেষ্ঠ হাজিরা আমি দিতে পারলাম না। কি আফসোস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে পরীক্ষা দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে পরীক্ষা দেন, একটা একটা করে রেজাল্ট আসে। এই সবগুলো রেজাল্ট আসার পরে একটা পরীক্ষা ছিল, ইব্রাহিম তুমি বাইতুল্লাহ বানাও, দেখি তুমি রাজমিস্ত্রি কাজটা জানো কিনা। আচ্ছা বলেন তো দেখি, নবী কি, আমি কি রাজমিস্ত্রি কাজ জানি? আপনারা যারা জীবনে এই কাজই করেন না, কেউ হয়তো এখানে যদি থাকে যে আমি রাজমিস্ত্রি, তারটা ভিন্ন। আমরা যারা রাজমিস্ত্রি পেশায়, এই পেশা আমাদের না, আমরা কি বুঝবো যে ইট গাঁথে কেমনে? অনেকে নিজে নিজে মুরগার ঘর বানায়, চিনেননি মুরগার ঘর? কারণ এটাতে তো আর বেশি উঁচু হয় না, এরপরও কদিন পরে ভেঙে পড়ে যায়। কেউ হাঁটতে গেলে উষ্টা খায়, দূর থেকে তাকালে দেখা যায় ইট একটার কোনা এমনি বাইরে দিছে আর একটা এমনি বাইরে দিছে। বাইতুল্লাহ বানানোর দুইটা পরীক্ষা ছিল। এক পরীক্ষা, দেখি তুমি রাজমিস্ত্রির এই কাজটা করার জন্য তুমি পারো কিনা। আর 2 নম্বরে, দুনিয়ার জগতে বাবাদের কথা সন্তানরা খুব কমই শোনে। বাবা যে কাজ করে, সন্তানকে যদি ডাক দেয়, ছেলে আমার আসো, আমার সঙ্গে সহযোগিতা করার জন্য আসো, প্রেস্টিজ ইস্যুতে লাগবে, এই কারণে বাবারা ডাকে সাড়া দিতে চায় না। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন বাইতুল্লাহ বানাও, বাইতুল্লাহ বানাতে গেলেন, তিনি হলেন রাজমিস্ত্রি, যুগালি হবেশীয় পুত্র, কলিজার টুকরা, তিনিও নবী হযরত ইসমাইল। বাবার পূর্ণ আনুগত্য প্রকাশ করলেন, আর বাবা রাজমিস্ত্রি কাজ করে বাইতুল্লাহ সম্পাদন করলেন। এবার আল্লাহকে, ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও? আল্লাহু আকবার। ইব্রাহিম বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم আর কি চাও ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم চাইছে আল্লাহ দেখে কয় ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর পরে আমি তোমাকে ওগুলো দিব পরে আমি তোমারে আগুনে ধাক্কা দেওয়াইছিলাম তুমি কি জানো কেন তোমারে আগুনে ধাক্কা দেওয়া হয়েছে আমি তোমার দ্বারা পুত্র জবাই করেছিলাম তুমি কি জানো কেন তোমার দ্বারা এ অর্ডার করা হয়েছে হয়েছিল তো নাকি তোমার আগুনে নিক্ষেপ করা হয়েছে তুমি কি জানো তোমার আগুনে কেন নিক্ষেপ করা হয়েছে কেন তুমি নিক্ষিপ্ত হলে আগুনে তোমারে অর্ডার করা হয়েছে পুত্র জবাইয়ের জন্য তুমি কি জানো কেন জবাই করার অর্ডার করা হয়েছে তোমার পরিবার থেকে আলাদা করার অর্ডার করা হয়েছে তুমি কি জানো ওই পরীক্ষাটা তোমার কেন নেওয়া হয়েছে আগুনের পরীক্ষা কেন পুত্র জবাইয়ের পরীক্ষা কেন ফ্যামিলি ছেড়ে দূরে চলে গিয়ে তুমি একাকিত্ব অবলম্বন করার কারণটা কি ছিল কেন এমন অর্ডার মূলত আসলে এই অর্ডার গুলো করা হয়েছিল একটা কারণে সেটা হলো আমি আল্লাহ তোমার দ্বারা উৎপাদন করব দুনিয়ার জগতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এটা যারে তারে দেওয়া যাবে না যার তার দ্বারা এটা আবাদ করা যাবে না এটা ওই ব্যক্তির দ্বারাই আবাদ করা হবে যেই ব্যক্তি অগ্নি পরীক্ষায় পাশ করে সন্তানের পরীক্ষায় পাশ করে পরিবারের ছেড়ে চলে যাওয়ার পরীক্ষায় পাশ করে বাবা মা ছেড়ে চলে যাওয়ার পরীক্ষায় পাশ করে শুধুমাত্র ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মাধ্যমে তালবিয়ার আবাদ করা হবে ইব্রাহিম এই পরীক্ষাগুলো নিলাম আর তুমি সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করলে আর আমি আল্লাহ তাআলা তোমাকে রেজাল্ট দিলাম তুমি উত্তীর্ণ হলে তাই তো তুমি এখন ওই লাব্বাইকের হাজিরা রাখো দুনিয়ার যত মানুষেরা হজ করার জন্য এই বাইতুল্লাহ আসবে তুমি ওদেরকে ডাকো ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ ডাকো আমরা বলি আযান দাও আযিন আযানা ইউআযিনু আযানান সাল্লামা ইউসাল্লিমু সালামান আযানা ইউআযিনু আযানান আযান দেওয়া আযান দাও হাজার আযান তার মানে তুমি হাজিদের হাজিরা ডাকো তোমার ওই হাজিরা আমি আল্লাহ তোমারে অর্ডার করলাম হাজিরের হাজিরা তুমি ডাকো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার এই হাজিরা কত দূর পর্যন্ত যাবে আল্লাহ তামাম দুনিয়া প্রকম্পিত হবে তুমি যখন হজের ডাক দিবা আর দুনিয়ার যত মানুষের ভাগ্যে এই হজ লেখা থাকবে ওই সব মানুষগুলো তারা দুনিয়ার সর্বত্র থাইকা এই হজ্জের হাজিরা দেবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক
তারা সবাই ডাক দিবে, তোমার এই ডাকে কাঁপবে, তাম দুনিয়ার সব হাজিরা কাঁপায় ছাড়বে আওয়াজ দ্বারা আল্লাহু আকবার। শুধু কি তাই ইব্রাহিম, যে সন্তানগুলো এখনো জন্ম হয় নাই, যেগুলো এখনো আছে মায়ের পেটে, ওগুলো তাদের মায়ের ওই গর্ভে থাইকা জরায়ুটা কাঁপাইয়া ছাড়বে। সেগুলো সেখান থেকে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক, বলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হায়, জীবনে আগুনের পরীক্ষা দেই নাই কিন্তু লাব্বাইক করার ভাগ্য হইছে। জীবনে পুত্র জবাইয়ের পরীক্ষা দেই নাই, লাব্বাইক বলার ভাগ্য হইছে। জীবনে ফ্যামিলি ছেড়ে অন্যত্র চলে যাই নাই, এমন পরীক্ষা দেই নাই, কিন্তু লাব্বাইক বলার ভাগ্য হইছে। যিনি লাব্বাইক উৎপাদন করলেন, উৎপন্ন করলেন, লাব্বাইক উৎপাদনকারী যিনি ছিলেন ইব্রাহিম, এমনিতেই লাব্বাইক উৎপাদন করার জন্য আল্লাহ তার দায়িত্ব দেন নাই। ইব্রাহিম, তুমি কি মনে করো তোমার এই হাজিরা, তুমি যে হাজিরা রাখবা, হাজিরা তোমার এই হাজিরিটা, আবার হাজিরার লগে হাজিরি মিলে দিয়ে একটা হাজিরি মানে হলো যে লাব্বাইকের হাজিরি খাতা। তুমি যে হাজিরি রাখবা, যে মানুষগুলো দুনিয়ায় আছে, জন্ম হয়েছে, তারাও লাব্বাইক বলবে। যে মানুষগুলো এখনো দুনিয়া আছে মায়ের পেটে, তারাও লাব্বাইক বলবে। যে মানুষগুলো এখনো মায়ের পেটে আসে নাই, বাবার পৃষ্ঠ দেশে আছে, ওরাও লাব্বাইক বলবে। বাবার পিঠটা কাঁপায় দিবে, বাবার ঔরসকে ঝং এমন ভাবে বাবার ঔরসটা কাঁপায় দিবে, সেখান থেকে তারা লাব্বাইক শব্দ তারা ডাক শুরু করে দিবে। যারা এখনো বাবার পৃষ্ঠ দেশে আসে নাই, আছে খাদ্যের ভিতরে, ফলমূলের ভিতরে, বাবা ওই খাদ্য খায়া ওই ফলমূল খাবারে পরে ওই লাব্বাইক। ব্যাপারটা কি? আপনারা আওয়াজ করেন কেন? আছে ওই ফলমূলের ভিতরে, আছে খাদ্যের ভিতরে, এখনো খাদ্য কাটে নাই, এমন ধান গাছের ভিতরে, এমন শস্যের ভিতরে, ওই আম গাছের ভিতরে, ওই জাম গাছের ভিতরে, ওরাও সেখানে আম গাছ কাঁপাবে, জাম গাছ কাঁপাবে, ধান গাছ কাঁপাবে, গম গাছ কাঁপাবে, ওরা মুসুরির ডাল গাছ কাঁপাবে। যে গরুর ভিতরে আছে ওই হাজি, বাবায় খাইলে পরে রক্ত হবে, সেখান থেকে হাজির জন্ম হবে, ওই গরুর ভিতরে কাঁপাবে। এমনটা অবস্থা দেখা তামাম দুনিয়ার সব লাব্বাইক সাউন্ডে সবচেয়ে বেশি প্রকম্পিত হয়, সেটা হলো আল্লাহর আরশের ফেরেশতাদের লাব্বাইক। সেই লাব্বাইক আজকে আমাদের কাছে আছে না নাই? আমাদের প্রিয় হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন বুঝের হন বাইতুল্লাহ রঙ্গিনায় মুশরিকরা হজ করতে আসে, ওরা ওদের হজের ভিতরে তালবিয়া পড়ে, পয়গম্বরের পছন্দ হয় না, এটা কি তালবিয়া, অথচ নবী এখনো ছোট। ওরা তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান হুয়া লাক, নাউযুবিল্লাহ, তামলিকুহু ওয়া মা মালাক। এটা হলো ওদের তালবিয়া। আর জিজ্ঞেস করে পয়গম্বর এই তালবিয়া পাইলা কই? ওরা বলে এই তালবিয়া ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া। তুমি জানবা কেমনে? আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা ক্রমাগত আমাদের কাছ পর্যন্ত এসেছে। আবার বলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তারপরে কি? আমরা কি ইন্নাল হামদা? ওরা এমন কয় নাই, ওরা বলে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, নাউযুবিল্লাহ। পয়গম্বর বলেন ওয়াইলাকুম কদ, সাবধান সাবধান, থাম থাম, এটা কোনোদিন তালবিয়া হতে পারে না। এই তালবিয়া কেমন হবে?
আল্লাহর হাবিব এই তালবিয়া শুনে প্রতিবাদ করতেছেন। যেদিন পয়গম্বরের কাছে ওহী আসা শুরু হয়, আল্লাহ পয়গম্বরকে তালবিয়া কেমন ছিল ইব্রাহিমের তালবিয়া, ওই তালবিয়াটা আল্লাহ ওহীর মাধ্যমে পয়গম্বরকে জানায়। সেটি ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় ভাইরা আমার, তাহলে জাহেলি যুগের তালবিয়াটা এমন কেন তারা এমনটা করলো? আসলে তারা লাব্বাইক কয়া আল্লাহর ডাকে তারা যাবে না, তারা লাব্বাইক কয়া যাবে হলো পয়গম্বর বলেন লুইনা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম। বহু মানুষ এমন আছে মুখে তালবিয়া কয়, কিন্তু এই তালবিয়ার মধ্যে সে আল্লাহর ডাকে সাড়া দেয় না। এটা আল্লাহর ডাকের সাড়া তার নিয়ত থাকে না। হজে আমার সাথে সফর 2010 সাল, একজন আমারে বলতেছে, মুফতি সাহেব আমার না হজটা কবুল হয়েছে, আমি বুঝতেছি। আমি বললাম কেমনে বুঝছেন? কয় আমার শেয়ার বাজারে অনেক দাম বাড়ছে। আমি গেলাম ধ্বংস হয়েছে মিয়া আপনার হজ এবার। যে এবার হজের পরে শেয়ার বাজার দাম বাড়ে, এটা হজ কবুলের লক্ষণ নয়, এটা হজ হলো বরবাদ হওয়ার লক্ষণ। দেখছেন, ঠিক আপনারা কইতে রাজি না। শেয়ার বাজার কি এটা? মানে এটা কি আপনার এই যে হজ কবুলের লক্ষণ? এই হলো আমাদের দেশের হজ কবুলের আলামত। আল্লাহর হাবিব বলেন লুইনা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, লানতে গ্রেফতার হোক সেই সমস্ত মানুষ যারা ইবাদত আল্লাহর করে না, যারা আল্লাহর ইবাদতের ভিতরে করে নিজেদের কিছুর ইবাদত করে। সেটা হলো ধন সম্পদের ইবাদত, টাকার ইবাদত। কথা বলেন, আছে না নেই? নফসের গোলামি। এজন্যই তো কোনো মানুষ যদি সম্পদের গোলামি, টাকার গোলামি লাব্বাইকের ভেতরে যদি গোপন করে রাইখা দেয়, আহা প্রিয় ভাইরা আমার, যেদিন আমি ইহরাম বাঁধছিলাম, প্রথম হজ করেছি 10 সালে, এর আগে আর কখনো করি নাই। তো ইহরাম বাঁধছি, কিতাব তো অনেক পড়ছি হজের কাহিনী, তখন তো হজ করার মানসিকতা থাকলে সে এগুলো সেইভাবে পড়ি। পরে যখন দেখলাম কিতাবাদি দেখা 2 রাকাত নামাজ পড়লাম, গোসল করলাম, সারা শরীরে আতর মাখলাম, গোসল কইরা সারা শরীরে আতর মাখলাম, আতর মাইখা ইহরামের কাপড় পরলাম, 2 রাকাত নামাজ পড়লাম, তালবিয়া পড়লাম। তালবিয়া পড়ার আগে যত আতর মাখছি, তালবিয়া পড়ার পরে আর কোনো আতর নাই। নিয়ত করে ফেলছি, তালবিয়া পড়ে ফেলছি, আর আতর মাখা যাবে না। আমার মনে পড়ে আমি যখন লাব্বাইক বলি, আহা দিলে তো অনেক ইশক ছিল, অনেক আবেগ ছিল। আমার মনে হলো যেন কোত্থেকে আল্লাহ বলতেছে লাব্বাইক, আল্লাহ যেন আমার লাব্বাইকের সাড়া দিছে। আপনারাও বুঝবেন, হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ যাবেন এমন আবেগ নিয়ে একা একা গোসল করেন, একা একা করেন, কাউকে দেখানোর দরকার নাই। একার জিনিসের পাওয়ার বেশি, আপনার বুঝে আসবে না। এখন তো হোমিও চিকিৎসাটা ম্যাক্সিমাম জায়গাতে কোনো কাজ হয় না, কেমন জানি মানুষ এখন এটার প্রতি আস্থা উঠে গেছে। আগে হোমিও চিকিৎসাটা ছিল এলোপ্যাথিক থেকে অনেক ভালো, আজও ভালো আছে। আপনাদের এখানে আমার এক মুসল্লি হোমিও চিকিৎসা, আমাকে যতবার ওষুধ দিছে আমার ফ্যামিলিতে, ততবার আল্লাহ তাআলা এটা আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। এবং আমি অনেকের বলছি, অনেক মুসল্লিও তার থেকে চিকিৎসা দিচ্ছে। হোমিও ওষুধ দিলে পরে ডাক্তার বলে বোতলটাকে এইভাবে ধরবেন, ধইরা এই হাতের তালুতে 10টা আঘাত দিবেন। 10 বার যখন আপনার হাতের তালুতে আঘাত দিবেন, এরপরে আপনি করবেন কি, 2 চামচ ঔষধকে, হোমিও ঔষধকে আপনি 1 কাপ চায়ের পানিতে ঢালবেন, ঢাইলা লাড়বেন। নাড়ার পরে 1
চামচ খাবেন আর বাকিটা ফালাই দিবেন। তো যে কিনে হ্যাঁ পাগল হয়েছে ডাক্তার, আপনি 2 চামচ নষ্ট করতেছেন কে? 1 চামচ দিতে কোন। আবার 1 কাপের মধ্যে দিব, দেওয়ার পরে আমাকে আবার 1 চামচ খাইতে বলছেন। আপনি আরো 1 ফুটা করেন তো তখন ওষুধটা ফালানি যায় না। কিন্তু না, আপনি আমি আর আপনি রোগী, ডাক্তারের উপরে ডাক্তারি করা যাবে না। কথা ঠিক না? যিনি ডাক্তার তিনি জানেন যে 10টা বাত যখন আঘাত করা হবে তখন তার ভেতরে যেই সমস্ত কোষগুলো আছে এগুলো ভাঙবে, আর এগুলো ভাঙলে ভিতরের পানি যেটা ছিল এটার পাওয়ার বাড়বে, এটার পাওয়ার আরো বাড়বে যখন 1 কাপে 1 চামচ দেওয়া হবে, আরো বেশি বেড়ে যাবে। তাহলে এখন পানির সাথে মিলার কারণে এটার পাওয়ার যত বাড়লো, হোমি ওষুধের বোতলের ভিতরে যে ওষুধটা আছে ওটার পাওয়ার এত নয়, তার মানে বোতলেরটার চাইতে এখন কাপেরটার পাওয়ার অনেক বেড়ে গেছে। এরপরে যখন আপনি শরীরের ভিতরে পুরা কাপ দিবেন, খেয়ে ফেলবেন, খেলে আপনার এত পাওয়ার হবে না, ওই 1 চামচ অল্প একটু ভিতরে দিলে যত পাওয়ার হবে। তার মানে কি, দিচ্ছেন কম, বুঝে আসতেছে না, দিচ্ছেন পানিতে, বুঝে আসতেছে না, ঝাঁকি দিচ্ছেন সেটা কোন রকম বুঝে আসলো যে ঠিক আছে ঝাঁকলে কোষ ভাঙবে এটা বুঝলাম, কিন্তু 1 কাপ পানিতে আমি এটাকে দেওয়ার পরে 2 চামচ, সেখান থেকে আমি সবটা খাইলি সে ভালো, 1 চামচ খাইলে ভালো কেমনে? প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা ঠিক সেম হজের এই বিষয়টা ওই ঔষধের মতো করে দিয়েছেন। আপনার বুঝে আসবে না, জনগণের দাওয়াত কইরা খাওয়াইলে দোয়া চাইলে বেশি ভালো না, না চাইলে বেশি ভালো? আরে বলেন, জোরে বলেন। না চাইলে বেশি ভালো, এটা আপনার বুঝে আসবে না। তার মানে আপনি যদি বলেন জনগণ অনেকে জানলো, আমার আল্লাহ বান্দারে ইবাদত তুই যদি সকলকে জানায়া করস, আমি আল্লাহ সেই ইবাদত কবুল করি, কিন্তু তার পাওয়ার বাড়িয়ে দিয়ে যখন তুই সবাইকে আলাদা করস, একা একা, তুই যখন একা একা ইবাদত করস, নফল যখন তুই একা একা করস, ইবাদত যখন রিয়া না করস, একা একা করস, আমি আল্লাহ তাআলা এটা পাওয়ারটা আরো বাড়ায়া দেই। আবার যখন তুই রাতের বেলা করস, আমি ছাড়া আর কেউ দেখে না, আমি আল্লাহ তাআলা ওই যে সামান্য 1 চামচ দিলে পাওয়ার বেশি হয় শরীরের ভিতরে, আমি আল্লাহ তাআলা তোকে গোপনে গভীর রজনীতে তুই যখন আমি আল্লাহর কাছে একা একা দাঁড়ায় যাস, আমি আল্লাহ তাআলা সেই ইবাদতের পাওয়ারটা বাড়ায়া দেই, এত পরিমাণে বাড়ায়া দেই, এই পাওয়ারে এটাতে এমন একটা লাইট আমি আল্লাহ তাআলা তোরে দান করি, রোজ কিয়ামতের ওই মাঠ থেকে নিয়ে 1 লাইট পুলসেরাত আলোকিত হয় জান্নাতের গেট পর্যন্ত, কোনটা তোর জান্নাত তুই দেখতে পাবি, কোনো অন্ধকার থাকবে না। এজন্য প্রিয় ভাইরা, হজ আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। লিল্লাহ শব্দ আসছে কার জন্য বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। বুঝাতে চাইলাম, যখন আপনি এই যে ইহরামটা বাঁধার জন্য তালবিয়াটা পড়লেন, আপনার ডানে বামে যত জড় পদার্থ আছে সবগুলো আপনার সঙ্গে তালবিয়া পড়লো, আপনি শুনলেন না। আমার আল্লাহকে তোরা শুনবি না, তোরা তো শুনবি না রে, তোরা তো শুনবি না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। দুনিয়ার জগতে যত জীব পদার্থ আছে, যত জড় পদার্থ আছে,
আদে এই তসবিহটা সবাই আমার তসবিহ পড়ে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমাদেরকে যোগ্যতা দেই নাই ওদের এই আমার তাসবিহ তারা যে পড়ে ওটা শোনার যোগ্যতা তোমাদেরকে আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে এই যোগ্যতা আমি দেই নাই। আপনি যখন তালবিয়া পড়েন, আপনি যখন গোসল কইরা সারা শরীরে আতর মাখলেন, এরপরে আপনি যখন ইহরামের কাপড়টা পরলেন, পড়ার পরে যখন 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে যখন আপনি তালবিয়া পড়লেন, আপনার এই তালবিয়ার সঙ্গে আপনি যে রুমটায় আছেন এখানে যদি কেউ না থাকে, প্রত্যেকে আপনার সঙ্গে তালবিয়া পড়লো, আপনার সঙ্গে সুর মিলাইলো, আপনার সঙ্গে আকাশের ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই তালবিয়ার দিন সবাই যেমনে করে ডাকে তালবিয়া পড়েছিল, আজকেও সবাই ওই তালবিয়া আপনার সঙ্গে পড়লো। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে সবাই তালবিয়া পড়লো। প্রিয় ভাই, এবার আপনি আপনার একটু প্রশ্ন করেন, আপনার সঙ্গে আপনার জড় পদার্থ তালবিয়া পড়লো, আপনি ঘর থেকে বাড়িলেন, ডানে বামে গাছেরা, আপনি তালবিয়া পড়তে থাকলেন, আপনার তালবিয়ার সঙ্গে তারাও তালবিয়া পড়লো। আপনি পাহাড়ের পাশ দিয়ে হাঁটলেন, আপনার তালবিয়ার আওয়াজে ওই পাহাড়েও তালবিয়া পড়লো। আপনি জমিন দিয়ে হাঁটলেন, হোক সেটা মরুভূমি, মরুভূমির পাশ দিয়ে হাঁটলেও মরুভূমি আপনার সঙ্গে তালবিয়া পড়লো। এরা প্রত্যেকের তালবিয়া কার জন্য? প্রত্যেকের তালবিয়ার ফজিলত আপনি পাচ্ছেন, কিন্তু আপনার মনকে আপনি একটু প্রশ্ন করেন, আপনার মনে কি আসলে এই তালবিয়াটা পড়লো কিনা? মুখে তো পড়লো, মনে পড়লো কিনা? আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন, আসলে কি তুই কি তালবিয়া পড়ছস কিনা? যদি তুই তালবিয়া পড়ে থাকিস, তাহলে লাব্বাইক শব্দের অর্থটা কি বল? লাব্বাইক শব্দের অর্থ হলো, অতীতে আমি আল্লাহ পাকের যত জায়গায় ডাক ছিল আমি আসতে পারি নাই, আজকের থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা ডাকে আমি সাড়া দেব। করার জন্য যত ডাক আছে, ছাড়ার জন্য যত ডাক আছে, আছে না নাই? করার জন্য যত ডাক আছে, ছাড়ার জন্য যত ডাক আছে, আমি বলবো হাজির, আমি বলবো লাব্বাইক। লাব্বাইক তো আমরা স্কুলে লাব্বাইক বলে শিখি নাই, আমরা শিখেছি ইয়েস স্যার, আমরা শিখেছি উপস্থিত। আসলে ওটা ছিল আমার লাব্বাইক। আমার আল্লাহ আমার নাম ডাকেন, আমার আল্লাহ আমার হাজিরা ডাকেন, ডাকায়েছেন ইব্রাহিম দ্বারা। আবার এমনি আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি আমার বান্দাদেরকে ডাক দেই। আসলে ডাকটা তো মুয়াজ্জিনে দেয় না, নামাজের ডাক মুয়াজ্জিন যে দিচ্ছে, এই ডাকটা মূলত আমি দেই। তাকায় দেখেন ইব্রাহিম যে ডাকটা দিয়েছে, আমরা তো বলি নাই লাব্বাইক ইয়া ইব্রাহিম লাব্বাইক, বলছি? আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। অথচ হাজেরা কিন্তু আল্লাহ তাআলা ডাকেন নাই, হাজেরা আল্লাহ ডাকাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ইব্রাহিম খলিলুল্লাহর দ্বারা আল্লাহ হাজেরা ডাকাইলেন, আর ওই হাজেরায় জবাব দিলাম, আমরা আল্লাহকে বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রিয় ভাইরা আমার, যেমনি করে আমার এই লাব্বাইকের সঙ্গে আসমান পর্যন্ত লাব্বাইক বলল, আমার এই মুখ থেকে কত নিকটে আমার এই মন, আমার এই মনটা কি লাব্বাইক কি বলল? ও কি আসলে কি গুনাহ কি ছাড়বে? ও কি আসলে কি নামাজ কি ধরবে? ও কি আসলে কি শরাব কি ছাড়বে? ও কি আসলে কি সুদ কি ছাড়বে? ও কি আসলে কি ঘুষ কি ছাড়বে? ও কি আসলে কি শেয়ার বাজার কি ছাড়বে? ও কি আসলে কি মাল্টিপারপাস ব্যবসা কি ছাড়বে? ও কি আসলে কি বেপরদাগিরি কি ছাড়বে? আল্লাহর ডাকে কি আসবে? অথচ ডাকে সাড়া দিল তো সবাই, আমিও ডাকে মুখ দ্বারা সাড়া দিলাম, আমার দিলটা সাড়া দিল কিনা দিল প্রস্তুত করা ছাড়া লাব্বাইক বলার অনুমতি নেই। দিল ঠিক করতে হবে। যদি দিলটা ঠিক হয়, আর হাজি যতবার লাব্বাইক কয়, আল্লাহ কয় লাব্বাইক ইয়া ইবাদি লাব্বাইক, কিরে আমার ডাকছস কা কহ, কিরে বান্দা আমার ডাকছস কা কহ, লাব্বাইক ইয়া ইবাদি লাব্বাইক। কিন্তু যদি এগুলো না ছাড়ি, আমি যদি গোলামি করি আরেকটার, আমি যদি গোলামি করি দুনিয়ার, আমি যদি গোলামি করি হারামের,
আমি যদি গোলামি করি নফসের, আমি যদি গোলামি করি গায়রুল্লাহর, সেই জায়গাতে আল্লাহ তার পক্ষ থেকে সংবাদ পাঠাবেন, লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক, তোর লাব্বাইক নেওয়া হবে না, তোর লাব্বাইক নেওয়া হবে না, তোর লাব্বাইক নেওয়া হবে না। লাব্বাইক এটার কালিমায়ে তাওহীদ আল্লাহর হাবিব শিখায়া দিয়েছেন। মুশরিকদের সেই লাব্বাইক ভুল। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এই লাব্বাইক তো শিখায়া যান নাই। তার লাব্বাইক ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওহে মাবুদ আপনি বলেন যখন আমার যেখানে ডাকবেন, যখন আমার যেখানে আমাকে নিষেধ করবেন, আমি সব জায়গায় আপনার ডাকে সাড়া দিলাম, করার জন্য সাড়া দিলাম, বর্জন করার জন্য সাড়া দিলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আপনার দুটো জিনিস আমি এই জায়গায় উল্লেখ করলাম, একটা হলো নিয়ামত আর একটা হলো হামদ। আল্লাহু আকবার। আছে না তালবিয়াতে? দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ঠিক না? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তিনটা। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ আমি আজকে আপনার ডাকে সাড়া দিলাম, তিনটা কথার স্বীকার করলাম। বলেন কয় কথার? তিনটা কথার স্বীকার করলাম। স্বীকার করে স্লোগান দিলাম লা শারীকা লাক। তিনটা জিনিসের স্বীকার করে স্লোগান দিলাম লা শারীকা লাক লাব্বাইক। আর লাস্টে গিয়ে বললাম লা শারীকা লাক। আগে তিনটা জিনিসের স্বীকার করলাম। এক নম্বরে দুনিয়ার আমার প্রশংসা কারো জন্য হতে পারে না, শুধুমাত্র আপনার জন্য হবে, শুধুমাত্র আপনার জন্য হবে। ইন্নাল হামদা এই ইন্না জামিআল হামদে আলিফ লাম আওয়াজে মুযাফ ইলাই। ইন্নাল হামদা আই ইন্না জামিআল হামদে আলিফ লাম আওয়াজে মুযাফ, আলিফ লাম আওয়াজে মুযাফ। আই ইন্না জামিআল হামদে সকল প্রশংসা, জামিআয়ে হামদ সকল প্রশংসা, ওয়ান নিয়ামা বাস্তে যা কিছু লাগে সব নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন। লাকা ওয়াল মুলক রব্বুল আলামিন। শুধু মিলকিয়ত নয় বরঞ্চ মুলকিয়ত। আমরা যেখানে বসবাস করি আমাদের রাজা অরিজিনাল রাজা নয়, অরিজিনাল রাজা হলেন আপনি। সব রাজার রাজা আপনি, আপনি সব রাজার রাজা, সব নিয়ামত আপনার। এই নিয়ামত কেউ দিতে পারে না। আর এই রাজত্ব যত মানুষ এই রাজত্ব রাজত্ব করুক, এই সব রাজাদের রাজা আপনি, যার কারণে সব প্রশংসা আপনার, কাহারও প্রশংসা নাই, সব প্রশংসা আপনার। আর আমার স্লোগান, আপনি যখন যেখানে আমাকে ডাকবেন লা শারিক, আমি আপনার সাড়া দেব। ঠিক, আমি লা শারিক সাড়া দেব, আমি কোন শরীক মানব না আপনার সঙ্গে। যখন যেখানে আমি যাব আমি পুত্রের পূজা করব না, শুধু আপনার পূজা করব। এ কথা মনে করব না খাওয়ায় আল্লাহ উসিলা আমার ছেলে, না না না, আমি এটা মনে করব না। যার ছেলে নাই সে কি খায় না? কথা বলেন না কেন? যার ছেলে নাই সে কি খায় না? আল্লাহর হাবিব বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা তুরযাকুত তায়র। এই দুনিয়ার মানুষ, এ আমার উম্মত, তোমাদের ভরসাটা সামান্য পাখির মতো যদি হয়, সামান্য পাখিদের ভরসা আল্লাহর উপর যেমন, সামান্য পাখিদের ভরসা আল্লাহর উপর যেমন, এতটুকুন পাখির সামান্য ভরসাও যদি তোমাদের কাছে হয়, মনে রেখো লারুযিকতুম কামা তুরযাকুত তায়র। ওই পাখিদের কোনো সন্তানের কামাই নাই, পাখিদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো চাকরি বাকরি নেই। আল্লাহ তাদেরকে যেমনি খাওয়ায় তোমারও আল্লাহ তাআলা তেমনি খাওয়াবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার তাওয়াক্কুলটা পাখির সমান নয়। এই কারণে আমার লাব্বাইকের ভেতরে
আমার রাজ্জাক, আমার লাব্বাইকের মাঝে আমার রাজ্জাক আর কেউ নয়, এক শুধু কে। এজন্য আমার অর্থনীতিকে আমি হালাল করতে হবে, আমার নিষিদ্ধ জিনিসগুলোকে আমাকে ছাড়তে হবে। আমি সেই লাব্বাইক বলছি, আমি আমার আদেশের উপর আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে, নির্দেশ যত আছে, সবগুলো করার জন্য আমি প্রস্তুত। আমি সেই লাব্বাইক বলছি, আর এর মধ্যে কাউকে শরীক করব না, ইনশাআল্লাহ। এই হলো আজকের আপনাদের তালবিয়ার ওয়াজ। আর লোক দেখানোর জন্য নিয়ত রাখা যাবে? যদি আপনি লোক দেখানোর জন্য সামান্য একটু যদি চিন্তা রাখেন, তাহলে ওই যে পাওয়ার কমবে না বাড়বে? আর যদি যত গোপন করবেন আপনার বুঝে আসবে না, গোপন করলে পাওয়ার বাড়ে কেমনে? আমার আল্লাহ তাআলা বুঝেন, তোমার এটাকে পাওয়ার বাড়ানোর জন্য গোপন করাই তোমার দায়িত্ব। এজন্য আমি প্রথম বছর যখন হজে যাই, প্রথম বছর আগের জুমা বয়ান করছি মসজিদে, পরের শুক্রবারে খাদেম সাহেব আমার ফোন দিয়ে কয়, হুজুর কটার দিকে আইবেন? আমি কইলাম আমি তো বাইতুল্লাহর সামনে, কটার দিকে? আমি এটা কেউ লোকে কইও না। হুজুর তো কমিটির লোকে কন না। হয়ে গেলাম ওনারা কিছু কইলে কইলে আর কি, আল্লাহর লগেই তো কথাবার্তা হয়ে গেছে, আর কেউ সাথে বলা যাবে না। কিছু গা কেউ জানতো না প্রথম বছরের হজ, আলহামদুলিল্লাহ কেউ জানতো না। আমার দুই ছেলে গত বছর আমার সাথে ওয়াজ করছে কয়লাঘাট। ওয়াজের পরে আমি চলে যেতেছি এয়ারপোর্টের দিকে, ওরা জিজ্ঞেস করে, আব্বু কই যেতেছে? আমি বললাম কই যেতেছি, সা কই যাই। এয়ারপোর্ট নাইমা যখন নেমে যে অনরা করতেছে, তা বাড়িতে আমরা তো কেউ জানি না, আপনি কই যেতেছেন? আমি বললাম আল্লাহ কথা তো তোগুলো কোয়া যাব না। পারবেন ভাই? আরে পারবেন কিনা সে কথা বলেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াকআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ রাব্বুল আলামিন গোপন এত পছন্দ কেন করেন? কেন এত গোপনকে এত পছন্দ করেন কেন আল্লাহ? আল্লাহ চায় আমার বান্দারা খালি আমারে খুশি করার লেগে করুক, শুধু আমারে খুশি করার জন্য করুক। আর শয়তানে কি চায় জানেন? শয়তানে চায় এদিকে তো মসজিদ থেকে সরাইতে পারি না, কত চেষ্টা করি পারি না, দেখি হজের যাতে না যায়, কত চেষ্টা করলাম, ওই যাইবই তো থাক, যাক বাকি আওয়া যাওয়া সমান হয়ে যাক। সিদ্ধান্ত কার? কথা বলেন কার? আল্লাহর বলে। আরে শয়তানের সিদ্ধান্ত। সকলে যদি আল্লাহর হয়, কার সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? ওর সিদ্ধান্ত হলো আপনি ইবাদত আল্লাহরই করবেন, করেন, কিন্তু এমন একটা মিক্সারে ঢোকায় দেব, এক মিক্সারের দ্বারা এটা আল্লাহর হবে না। এক মিক্সারের দ্বারায় উনি কি অসুস্থ হয়ে গেছেনি? দেন একটু সাইড দেন, একটু সাইড দিয়ে দেন, সবাই জায়গা করে দেন সবাই। এক মিক্সারের দানা এটা আল্লাহর থাকবে না। বাস এখন শয়তান করে কি, হজের জন্য দুটো মিক্সার ঢোকায়া দেয়, একটার নাম হলো রিয়া আর একটার নাম হলো সুমা। একটার নাম রিয়া আর একটার নাম সুমা। রিয়া মানে লোক দেখানো, সুমা মানে লোক শোনানো। আমাদের ইবাদত গুলো যত ইবাদতের মধ্যে লোক দেখানো আর লোক শোনানো আছে, এগুলো আল্লাহর জন্য হয় না, এগুলো শয়তানের জন্য হয়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহ
हाजीদেরকে জিজ্ঞেस করে, রে हाजी पहले बता तू पहले मर्तबा हज किसके लिए की थी? अल्लाह के लिए न तुम्हारा अकारिब को आगा कराने के लिए कि मुझे हाजी का बोलियो, हाजी साहब बोलियो मुझे। এজন্য কি তুমি হজ করছো? নকন তুমি নিজেরে জিজ্ঞেস করো, আসলে কি তোমার হজটা কি, তুমি নিজেরে প্রশ্ন করো তো, তুমি আসলে হজটা করতে পারছো কিনা, হজটা তোমার হয়েছে কিনা। আমি সব হুজ্জাজে কেরামকে অনুরোধ করব, শুধু আপনি কোন কোন কাজটা ফরজ, কোন কোন কাজটা ওয়াজিব, কোন কোন কাজটা সুন্নত জানার দায়িত্ব আপনার। এটা করার আগে অবশ্যই আপনি আলেমদের সাথে থেকে করেন। দেখেন আমরা প্রত্যেক দিন নামাজ পড়ি, ঠিক না? হজ কি প্রত্যেক দিন করি? আমাদের এই প্রত্যেক দিনের নামাজে, নামাজ যত লোক আপনারা পড়েন, মুক্তাদির চাইতে ইমাম সাহেব নামাজে দক্ষ তো নাকি? এটা আপনারা স্বীকার করেন না? ইমাম সাহেব দক্ষ তো। যদি ইমাম সাহেব দক্ষ না হয় তাহলে সেই ইমাম কিসের? ওই ব্যক্তি তো ইমাম। আম্মাল কওম আকরাউহুম, আল্লাহর হাবিব বলেন তোমাদের ইমাম তোমাদের চাইতে দক্ষ, তা আপনাদের ইমাম তো আপনাদের চাইতে দক্ষ, কিন্তু ইমামের কি লোকমা লাগে না? এইবার রমজানে হাফেজে 3 রাকাত পড়াইছে তারাবি, আমারও খবর নেই, তো আমি লোকমা দিছি না? হাসে, লোকমা দিছি না? কি কয়ে দিছি? এটা অনেকে বুঝিয়ে নেই কি কয়ে লোকমা দিছি, কি কয়ে দিছিলাম? সুবহানাল্লাহ কয়া। কি বিপদ আছে আমরা কি শিক্ষা শিখলাম? লোকমা যে সুবহানাল্লাহ এটা পিছের অনেকে বুঝেই নেই। হুজুর আমরা তো লোকমা দেন সুবহানাল্লাহ না কইছে। নামাজের মধ্যে লোকমা কি দিয়া দেয়? মনে থাকবে তো? সুবহানাল্লাহ এটা লোকমা। আমি যখন একবার লোকমা দিছি, হাবের সাহেবেও কিছু কয় না, মানে যে নামাজ পড়ায়, আবার তারে যে ধরবো সেও কিছু কয় না। তখন আমি নিজে নিজে চিন্তা পড়ে গেলাম, কি রে ভুল কি আমার নাকি? আমি আর লোকমা দেন কয় আল্লাহ যাক, এইটারে জবাব দেওয়ার লাগে কয় হাজার বার আল্লাহ জানে। পরে যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমাম সবচেয়ে দক্ষ তারও তো ভুল হয়। এবার আপনি আমাকে বলেন, সারা জীবনে কোনোদিন আর হজই করেন নাই, কথা বলেন, সারা জীবনে এবার প্রথম হজ করতে যাবেন, সারা জীবনে আর হজ করেন নাই, ভুল হইতে পারে না? সেজন্য কি করবেন? প্রত্যেকটা কাজ করার আগে ডানে বামে যারা আছে ওদেরকে নিয়ে এই একটা মশওয়ারা বসবেন। দুনিয়ার গল্প করেন না, ছেলে কটা বিয়ে দিছেন, মেয়ে কটা বিয়ে দিছেন, কার কটা গাড়ি আছে, কার কটা বাড়ি আছে, সাবধান, বাইতুল্লাহর জন্য যান নাই। দেখি তো এগুলো আমার পরীক্ষা, আমি দেখি। এরপরে এখানে গিয়েছিলাম, এক বাসায় আমার দাওয়াত দিছে, কয় হুজুর আমাকে একটু খায়েন। যাইদের সবাই খবর দেখতেছে টেলিভিশনে। জিজ্ঞেস করলাম আপনাদের এখানে টেলিভিশন কবে আনছেন? কয় হুজুর খবর টবর দেখি আর কি, রাগ হয়েন না, আবার আমরা কেউ লোক কইেন না, আমরা তো আবার কইয়া দেন। আমি কইলাম একটু কর কারণে তো আল্লাহ আপনার ঘরে হেদায়েত দিয়া রাখছে। এই কত সব মানুষ কইব না, সব ইমাম বলে না। আমি এক লোক বলে লাই, যেমন তা হোক, तेरे इश्क में को है गम सर पे लिया बे जो हो तो हो, ये आइशो निशाते जिंदगी छोड़ दिया बे जो हो तो हो। কি হবে চিন্তা করি না, যেমন তা হবে, আমার আল্লাহ যেটাতে অখুশি সেটা বলে ছাড়বো ইনশাআল্লাহ। আরে কি হবে তা পরে, এজন্য সাবধান, আমার খবর দেখার দরকার নাই, খবর আমি দেখব না, আমার খবর উপর থেকে আমার উপরের সাথে আমার খবর থাকবে। দুনিয়ার খবর ছেড়ে দেব, উপরের সাথে আমার খবর যেন হয়। পারবো তো ভাই? যারা এবার যাব তারাও ইনশাআল্লাহ বলবো, যারা গিয়েছে তারাও আবার বলবো, যারা যায়নি তারাও বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।